আপত্তিকর মন্তব্যে এবার সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। সোমবার 19 আগস্ট বিকেলে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আদালতে মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, সাবেক সেনাপ্রধান ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালেমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য প্রদান করেন মানিক, যা প্রিন্ট, ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানিকের এমন মন্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও তাহার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টকশোতে মানিক উদ্ধত ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করে, যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।